আজকে কথা বলবো এবিএ থেরাপি নিয়ে। এবিএ থেরাপি কি? আমরা অনেকেই এই থেরাপির নাম শুনেছি। এবিএ মানে হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস। এটা এমন একটা পদ্ধতি এবং বৈজ্ঞানিক একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে শিশুর ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণগুলোকে বা বিহেভিয়ারগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট করানো হয় বা উন্নত করানো হয় বা ডেভেলপ করা হয়। সর্বপ্রথম এবিএ পদ্ধতিতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে শিশুর আচরণটাকে প্রথম পর্যবেক্ষণ করা হয়, অবজার্ভ। পর্যবেক্ষণ করে সে কোন লেভেলে আছে, তার আচরণের যে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণটা সেটা কোন পর্যায়ে বা কতটুকু লেভেলে আছে, সেটা কি সিভিয়ার পর্যায়ে আছে না মাইল্ড পর্যায়ে আছে, এটা দেখে পর্যবেক্ষণ করে সেই আচরণটাকে উন্নত করার জন্য বা সংশোধন করার জন্য যে পদ্ধতিগুলো ধাপে ধাপে বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হয় বা অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে এবিএ, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, মানে প্রয়োগ করা হয় শিশুটার উপরে। তাহলে এই এবিএ থেরাপি কাদের উপর প্রযোজ্য? বিশেষ করে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের শিশুদের ক্ষেত্রে এটা প্রয়োগ হতে পারে, যেমন কমিউনিকেশনে তাদের প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে প্রবলেম হয়, তারপর তাদের যে রিপিটেশন, যে বিহেভিয়ার, রিপিটেড বিহেভিয়ার, এগুলোতে আমরা এই অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপিটা আমরা তাদের উপরে প্রয়োগ করতে পারি। এছাড়াও আছে অনেকের শুধুমাত্র আচরণগত কিছু প্রবলেম থাকে, বিহেভিয়ার প্রবলেম থাকে, অনেকের বিহেভিয়ার ইস্যুস থাকে অনেকের, ওখানেও কিন্তু আমরা এই এবিএ থেরাপিটা ব্যবহার করতে পারি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই এবিএ থেরাপির। যেমন একটা শিশু, তার আই কন্ট্যাক্ট নাই অথবা সে রেসপন্স কম করছে, তখন আপনি যখন এই শিশুটার আই কন্ট্যাক্টের উপর কাজ করবেন, যখন যেই ইনস্ট্রাকশনে সে আপনার সাথে আই কন্ট্যাক্ট করবে, সাথে সাথে তাকে একটু রিওয়ার্ডেড করা, যেমন ক্ল্যাপ করা, একটু জড়িয়ে ধরা, একটু আদর দেওয়া, মুখে একটু প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট করা, গুড বয়, ভেরি গুড, হাই ফাইভ দাও। এই যে সে যে রিওয়ার্ডটা পেল, এই রিওয়ার্ডটা পেয়ে সে খুশি হলো এবং পরবর্তীতে তার ওই কাজটা করার জন্য বা ওই নির্দেশনা ফলো করার জন্য অথবা আবার মায়ের দিকে তাকানোর জন্য, আই কন্ট্যাক্ট করার জন্য তার আগ্রহটা বাড়বে। ঠিক এইভাবেই ধাপে ধাপে আমরা শিশুর আই কন্ট্যাক্টটাকে বাড়াতে পারি। এটাও কিন্তু একটা এবিএ থেরাপির একটা সহজ কৌশল বললাম। তো আপনারা আপনাদের বাসায় আপনাদের শিশুদের সাথে এই সিম্পল টেকনিকটা ইউজ করে যাদের শিশুর আই কন্ট্যাক্টের প্রবলেম আছে, সেটা বৃদ্ধি করাতে পারবেন।